নমস্কার দর্শক, আজকের এপিসোডে থাকছে সবচেয়ে সেরা স্বাদের ব্রয়লার মুরগির রোস্ট। আমরা অনেকেই দেশি বা পাকিস্তানি মুরগি দিয়ে রোস্ট করে থাকি, কিন্তু যারা ব্রয়লার মুরগির রেসিপিটি পাচ্ছেন না তাদের জন্যই আজকের এই রেসিপিটি। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন রেসিপিটি শুরু করি। এইখানে আমি 4টি লেগ পিস আর 4টি চেস্ট নিয়েছি। দেখুন, এগুলোকে আমি হালকা কেটে নিয়েছি যাতে করে মশলাগুলো এর ভিতরে ভালো করে ঢুকে, আর ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখানে আমি 1 কাপ পরিমাণে টক দই নিয়েছি, আর এতে দিয়ে দিব 2 চামচ কাজু বাদাম পেস্ট। এবার এগুলোকে ভালো করে মিক্স করে নিতে হবে। মিক্স করা হয়ে গিয়েছে। এবার চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে রান্নার তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে কেটে রাখা মাংসগুলি। এবার যতক্ষণ পর্যন্ত না মাংসগুলো বাদামি কালার না হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভেজে নিতে হবে। এক পাশেরটা ভাজা হয়ে গেলে অপর পাশেরটা উল্টিয়ে ভেজে নিতে হবে। চুলা কিন্তু মিডিয়াম আঁচে রেখে মাংসগুলো ভাজতে হবে, যেন পুড়ে না যায় সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। দেখুন, মাংসগুলো ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি নামিয়ে নিব। এইখানে আমি 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি নিয়েছি, আর রয়েছে 1.5 চা চামচ রসুন বাটা, 1.5 চা চামচ জিরা বাটা, আর 1.5 চা চামচ আদা বাটা। এইখানে রয়েছে 2 চা চামচ পেঁয়াজ বাটা, রয়েছে তেজপাতা 4টি, লবঙ্গ 4টি, গোলমরিচ 5টি, এলাচ 5টি, আর 2টি দারুচিনি ভেঙে দিয়েছি। এবার যে তেলের মধ্যে মাংস ভেজে নিয়েছিলাম সে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। তেল গরম হয়ে গেলে দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা কিন্তু বেশি লালচে করা যাবে না, যেহেতু রোস্টের। পেঁয়াজগুলো কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি শুকনো মশলাগুলো। কিছুক্ষণ নেড়ে চেড়ে দেওয়ার পর দিয়ে দিতে হবে বাটা মশলাগুলো। মশলাগুলো কিছুক্ষণ নেড়েচেড়ে মিক্স করে নেওয়ার পর দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ, 1 চামচ ধনিয়া গুঁড়ো, 1 চামচ মরিচ গুঁড়ো। লবণটা আমি 1 টেবিল চামচ দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন। মশলাগুলো কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি টক দই আর বাদাম পেস্ট। সব মশলা উপকরণগুলি ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নেওয়ার পর এবার মশলাগুলো কষিয়ে নিতে হবে। আমি ঢাকনা দিয়ে 1 মিনিট ভালো করে মশলাগুলো কষিয়ে নিব। আর ভালো করে মশলাগুলো নেড়েচেড়ে দিতে হবে, যেন পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে।
এবার দিয়ে দিব 2 চামচ রোস্টের মশলা আর 1 চামচ জয়ফল ও জয়িত্রী গুঁড়ো। এবার মশলাগুলি ভালো করে মিক্স করে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি। চিনিটা দেওয়ার কারণে হয় কি রোস্টও একটু মিষ্টি মিষ্টি লাগে আর খেতেও অসাধারণ হয়। তো দেখতেই পাচ্ছেন মশলাগুলো কষানো হয়ে গিয়েছে, তেল উপরে ভেসে উঠেছে। এই পর্যায়ে দিয়ে দিব ভেজে রাখা মাংসগুলো। এবার মাংসগুলো নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে করে মাংসের ভিতরে মশলাগুলো ভালো করে লেগে যায়। এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে মাংসগুলো ভালো করে কষিয়ে নেব। দেখতে পাচ্ছেন মাংস থেকে কিন্তু অনেকখানি পানি বের হয়ে গিয়েছে। এবার আমি 1 কাপ পরিমাণে পানি দিয়ে দিব। এবার কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে মাংসগুলো ভালো করে রান্না করে নিব। দেখতে পাচ্ছেন মাংস থেকে কিন্তু অনেকখানি পানি শুকিয়ে গিয়েছে। দেখুন রোস্ট রান্না হয়ে গিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 4টি কাঁচামরিচ। আমি এখানে আস্ত কাঁচামরিচ দিয়েছি। তারপর দিয়ে দিয়েছি পেঁয়াজের বেরেস্তা। আমি বেরেস্তা আগে থেকে করে রেখেছিলাম। আবার আমি ঢাকনা দিয়ে 5 মিনিট রান্না করে নিব। দেখতে পাচ্ছেন পানি একদম শুকিয়ে গিয়েছে। রোস্ট রান্না হয়ে গিয়েছে। এবার ঢাকনা দিয়ে 2 মিনিট দমে রেখে আমি আপনাদের জন্য সার্ভ করে দেখাবো। বেশ হয়ে গেল মজাদার এবং সুস্বাদু ব্রয়লার মুরগির রোস্ট। বন্ধুরা, রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে আমার সাথেই থাকবেন। তো আজকে এই পর্যন্তই। আপনারা সকলেই সুস্থ থাকবেন। বাই বাই।